গল্পটা শুরু হয় একটি নির্মাণস্থল থেকে, যেখানে লোকেরা তাদের বেতন সংগ্রহ করছে। তাদের মধ্যে একজন লোককে দেখতে পায়, যাকে দেখে বোঝা যাচ্ছে যে সে খুবই খারাপ অবস্থায় আছে। সে মাত্র 2-3 দিন আগে ভারতে এসেছিল এবং তখন থেকেই তার অবস্থা খুব খারাপ চলছিল। সে ভিড়ের মধ্যে দিয়ে তার বেতন নিতে যায়। তারপর আমরা তার হাতে একটি গভীর ক্ষত দেখতে পাই। তার মুখটা পুরোপুরি সাদা। সে বাড়ি ফিরে যায় এবং সেখানে মারা যায়। এখানে আমরা দেখি যে তার শেষকৃত্য চলার সময় সে হঠাৎ জেগে ওঠে, অর্থাৎ সে আবারও জীবিত হয়ে ওঠে। তারপর চারপাশের লোকদের কামড়ে দেয় এবং তাদের জম্বিতে পরিণত করে। এভাবে ভারতের জম্বি সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর আমরা রাজস্থানের একটি গ্রাম দেখতে পাই, যেখানে একটি ছোট মেয়ে পুকুর থেকে জল আনছে। তখন সে একই ভয়ঙ্কর জম্বিরা তাদের অনুসরণ করে আক্রমণ করে এবং পুরো গ্রামটিকে ধ্বংস করে দেয়। দৃশ্যটি নিকোলাসের দিকে চলে যায়, একজন মার্কিন নাগরিক যে কাজের জন্য ভারতে এসেছিল এবং এখন চুক্তিতে কাজ করছে। সে রাজস্থানের একটি হোল্ড ফার্মে টায়ার ব্যান্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। ওপারের তলে কাজ করার সময় সে দূরে একটি গ্রামে কিছু লোককে তাড়াহুড়া করে তাদের বাড়িঘর খালি করতে দেখে। নিকোলাসের ইলাসি নামের একজন ভারতীয় প্রেমিকাও আছে, যাকে সে অনেক দিন ধরে ফোন করে আসতেছে। এদিকে আমরা ইলাসিনাকে মুম্বাই দেখতে পাই। তার স্বাস্থ্যের অবনতির কারণে সে মুম্বাইয়ের একটি হাসপাতালে এসেছে। সে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি। ভিতরে এক বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা যায়, অসংখ্য রোগী ভর্তি হচ্ছে। এরপর ইশালির স্বাস্থ্যের পরীক্ষার সময় জানা যায় যে সে গর্ভবতী। সে কিছুটা ভয় পেয়ে নিকোলাসকে ফোন করে খবরটা জানায়। নিকোলাস আনন্দে আত্মহারা হয়ে বলে, 2 সপ্তাহের মধ্যে তোমার ভিসা তৈরি হয়ে যাবে। তারপর আমরা আমেরিকায় চলে যাব এবং সেখানে বিয়ে করব। কিন্তু ইশালি আতঙ্কিত। পারিবারিক পরিস্থিতির কারণে সে বলে, বাবা রাজি হবে না, আমি তোমার সাথে যেতে পারবো না, বিশেষ করে যখন আমার এই অবস্থা। এরপর বাড়ির চারপাশে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। লোকজনকে একে অপরকে আক্রমণ করছে এবং কামড়াচ্ছে। অসুস্থ মানুষ মারা যাচ্ছে, আবার বেঁচে উঠে অন্যদের কামড়াচ্ছে। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং নিকোলাসকেও সবকিছু বলে। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে কলটি কেটে যায়। নিকোলাস অন্যদিকে তাকাতে দেখে একজন লোক, যাকে দেখে অচেতন বলে মনে হচ্ছে, আরেকজনকে আক্রমণ করছে, তাকে কামড়াচ্ছে এবং তার শরীর খাচ্ছে। এই দৃশ্য দেখে নিকোলাস ইশালিকে আবার ফোন করে বাড়ি যেতে বলে এবং নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ইশালি কোনো রকম ভাবে এখান থেকে বেঁচে বাড়ি পৌঁছায়, কিন্তু দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। ঠিক তখনই একটি ভয়ঙ্কর জম্বি তার দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে ইশালির বাবা তাকে ভিতরে টেনে নিয়ে যান এবং বকা দিয়ে জিজ্ঞাসা করেন, সকাল থেকে কোথায় ছিলে? সারা শহর একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর কেউ তোমার মাকে কামড়ে দিয়েছে। তার বাবা ইশালি এবং নিকোলাসের সম্পর্কের কথাও জানতেন। তিনি বলেন, এই বিদেশিটা শুধু তোমাকে নিয়ে মজা করছে, সে তোমাকে বিয়ে করবে না। ঠিক তখনই কেউ তাদের দরজা খুলে। দরজা বন্ধ করার সময় তারা দেখে 2টি জম্বি একজন মহিলাকে কামড়াচ্ছে। যা ঘটতেছে তাতে তার বাবা আতঙ্কিত। তিনি সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দেন। নিকোলাস যখন বেরিয়ে যাচ্ছিল তখন সে তার বন্ধু ম্যাক্সকে ফোন করে, যে তখন মুম্বাইতে ছিল। সে তাকে জানায় যে লোকজন একে অপরের সাথে মারামারি করছে। নিকোলাস একটা জম্বিকে উড়িয়ে দেয়। সে আতঙ্কিত হয়ে পরীক্ষা করে দেখে এবং দেখতে পায় যে গাড়ির নিচে থাকা লোকটি তাকে আক্রমণ করার চেষ্টা করছে। নিকোলাস সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সেও নিশ্চয়ই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সে এটাও বুঝতে পারে যে জম্বিদের কামড়ে মানুষও জম্বিতে পরিণত হতে পারে। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন জম্বিরা তার জিপটিকে ঘিরে ধরতে শুরু করে। সে একটি হাতুড়ি দিয়ে তাদের একজনকে মেরে ফেলে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বন্ধু পেট্রোল পাম্পের কাছে ছিল, কিন্তু ভিতরে তার বন্ধু জম্বি হয়ে গেছিল। সে ল্যান্ডলাইনের মাধ্যমে ইশালির সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং বলে, আমি তোমাকে নিতে আসতেছি, কিছুটা সময় লাগতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত দয়া করে বাড়ির ভিতরে নিরাপদে থেকো। এরপর সে মেসকে ফোন করে, যেও আতঙ্কিত ছিল। সে বলে, একটি রোগের প্রাদুর্ভাব ঘটেছে এবং সরকার মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে। তোমাকে আজ রাতের মধ্যে দিল্লি বা মুম্বাই বিমানবন্দরে থাকতে হবে। নিকোলাস মেক্সকে ইশালির সাথে নিয়ে বিমানবন্দরে যেতে বলে, কিন্তু ম্যাক্স তাকে সাহায্য করতে অস্বীকার করে এবং একাই চলে যায়। যখন নিকোলাসের বন্ধু, যে এখন একজন জম্বি, তাকে আক্রমণ করে, সে তাকে গুলি করে, কিন্তু সে মরে না। তবে সে তার মাথায় গুলি করে এবং সে সেখানে মারা যায়। কিন্তু গুলির শব্দ শুনে দলে দলে জম্বিরা আসতে শুরু করে। নিকোলাস নিজেকে ভিতরে আটকে ফেলে এবং ভিতরে সে প্যারাগ্লাইডিংয়ের সরঞ্জাম খুঁজে পায়। সে সেগুলো নিয়ে পিছনে দরজা দিয়ে ছাদে চলে যায়। তবে অসংখ্য জম্বি তাকে অনুসরণ করে। সে কোনো রকম ভাবে জম্বিগুলোকে এড়িয়ে উঠতে সক্ষম হয়, কিন্তু সে বেশিক্ষণ উঠতে পারে না এবং জম্বিদের মাঝে গিয়ে পড়ে। তারা তাকে কামড়াতে উদ্যত হয়, কিন্তু একটি প্রবল বাতাস তাকে আবার উঠতে সাহায্য করে এবং সে তাদের থেকে দূরে চলে যায়। রাতে সে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে এবং জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলতে শুরু করে। সে তার বন্দুক দিয়ে জম্বিদের গুলি করে এবং নিচে নেমে আসে। আরো কিছুটা সামনে জম্বিরা একটি শিশুকে আক্রমণ করে। সে শিশুটির নাম ছিল জাভেদ। সে তাকে বাঁচে এবং সে জাভেদকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ সে তার দায়িত্ব নিতে পারবে না, যেহেতু নিকোলাসের সামনে এখনো দীর্ঘ
পথ বাকি, কিন্তু জাভেদ বলে, আমার পরিবারও জম্বি হয়ে গেছে, দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে যাও। নিকোলাস তাকে বলে যে তাকে মুম্বাই যেতে হবে, তাই সে তাকে একটি গ্রামে নিয়ে যায়, যেখানে তারা একটি গাড়ি খুঁজে পায়। তবে একটি বুড়ো জম্বি জাভেদকে আক্রমণ করে এবং পরে গিয়ে সে আহত হয়। নিকোলাস জম্বিটিকে হত্যা করতে সক্ষম হয়, তবে সেই শব্দে অন্য জম্বিরা আকৃষ্ট হয়। তারা কোন রকম ভাবে পালিয়ে যায়, যার পথে তারা একটি সামরিক চৌকির সামনে এসে পড়ে, যেখানে বাসে অনেক লোক ছিল। দুইজনেরই একটি করে হাত আহত, সৈন্যরা তাকে হত্যা করে। জাভেদ আহত হয়, নিকোলাস এখন ভয় পেয়ে যায়, তাই সে পাহাড়ি পথ দিয়ে পালিয়ে যায়। কিন্তু সামনে রাস্তাটা ছিল সরু এবং অনেক জম্বি তাদের তাড়া করছিল। ঠিক তখনই সামনে থেকে একটি বড় গাড়ি এসে তাদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের গাড়িটি প্রায় একটি খাদে পড়ে যাচ্ছিল, তবে গাড়িটি পড়ার আগেই তারা বেরিয়ে আসতে সক্ষম হয়। ভাগ্যক্রমে তারা দুজনে বেঁচে যায় এবং হাতে হাতে তারা একটি খাদ দেখতে পায়। কিন্তু ততক্ষণে জম্বিরা এসে পড়েছিল। ভিতরে তারা একটি বাইক খুঁজে পায়, যেটি তারা দ্রুত নিয়ে চলে যায়। এদিকে মুম্বাইয়ের বাসটি দ্রুত ছড়িয়ে পড়ছিল। ইসালি এবং তার বাবা গুলি শব্দ শুনতে পায়। তারা ভেবেছিল উদ্ধারকারীরা তাদের উদ্ধার করতে এসেছে, কিন্তু ইসালির বাবা দেখতে পায় যে সামরিক বাহিনীর লোকেরা সরাসরি মানুষের উপর গুলি চালাচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। নিকোলাস ও জাভেদ বাইকে করে যাচ্ছিল, এমন সময় তারা একটি বড় ট্রাক দেখতে পেল। নিরাপত্তার জন্য ট্রাকই ভালো ছিল, তাই তারা গাড়ি বদল করার চিন্তা করে। তারা চারপাশে তাকিয়ে দেখলো যে সেখানে কেউ নেই, কিন্তু যেই তারা ট্রাকটির কাছে গেল, ভিতরে থেকে একটি জম্বি তাদের আক্রমণ করার চেষ্টা করে। তাই তারা তাদের বাইকটা নিয়ে সেখান থেকে চলে গেল। সকাল হলো, জাভেদ ফল খাওয়ার জন্য তার বাইক থামালো, আর এই প্রতিক্রিয়ায় তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এরই মধ্যে একজন লোক তাদের বাইকটি চুরি করে পালিয়ে যায়, ফলে তারা পায়ে হেঁটে তাদের যাত্রা চালিয়ে যেতে বাধ্য হলো। তারা একটি শ্মশানের কাছে এসে পৌঁছালো, যেখানে অসংখ্য মৃতদেহের কবর দেওয়া হয়েছিল। কিন্তু একটি আশ্চর্যজনক আবিষ্কার সামনে এলো, মৃতদেহগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করেছে। তারা তাদের যাত্রা চালিয়ে গেল এবং একটি পরিত্যক্ত বাড়ির কাছে এসে পৌঁছালো, তাই তারা সেখানে থামার সিদ্ধান্ত নেয়। কিন্তু সকাল হওয়া মাত্রই জম্বিরা তাদের ঘিরে ফেলে। তারা কোনো মতে পালাতে সক্ষম হলো, কিন্তু জাভেদ আর খেলনাটি আনার জন্য দৌড়ে বাড়ির ভিতরে ফিরে গেল। সম্ভবত এই খেলনাটি ছিল তার বাবা মায়ের শেষ স্মৃতিচিহ্ন, আর তাই সে নিজের জীবন বিপন্ন করেছে। কিন্তু নিকোলাস তাকে উদ্ধার করে। দুইজনে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে থাকলো। যদি কোনো জম্বির মুখোমুখি হয়, নিকোলাস তাদের গুলি করে মেরে ফেলে। কিছু দূর যাওয়ার পরেই বেশ কিছু জম্বি নিকোলাসকে আক্রমণ করে, তবে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। নিকোলাস বেশ কয়েকটি জম্বিকে হত্যা করে। দুর্ভাগ্যবশত তাদের জায়গা ফুরিয়ে যাওয়ায় তারা তাকে নিয়ে যেতে পারে না। সে যখন চলে যাচ্ছিল, জাভেদ বলে, আমি মুম্বাইয়ের উদ্ধার শিবিরে তোমার জন্য অপেক্ষা করব। নিকোলাস তার প্রেমিকাকে বাঁচাতে চেয়ে সাহসের সাথে একাই রওনা দেয়। ঠিক তখনই সে সামনে একটি গাড়ি দেখতে পায়, যেটিতে একজন মহিলা ও তার মেয়ে ছিল, যারা জম্বিদের হাতে গিয়ে পালিয়ে একটি দুর্ঘটনার কারণে গাড়িতে আটকা পড়েছিল। জম্বিরা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতেছে। নিকোলাস বেশ কয়েকটি জম্বিকে হত্যা করে, কিন্তু তাদের সংখ্যা ছিল অনেক বেশি। নিকোলাস তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার পা গায়েতে এমনভাবে আটকে যায় যে তার পক্ষে পালানো অসম্ভব হয়ে পড়ে। কিভাবে তাদের বাঁচানো যায় তা বুঝতে না পেরে নিকোলাস জম্বিদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখোমুখি না হয়ে নিজেই তাদের হত্যা করে এবং তারপরে এখান থেকে চলে যায়। সে কাছের একটি গ্রামে পৌঁছে সেখানে তার বাইকটি খুঁজে পায়। সে বাইকটি চুরি করা লোকটিকেও খুঁজে পায়, কিন্তু তাকে অসংখ্য জম্বি খেয়ে ফেলেছে। সে সব জম্বিকে মেরে ফেলে এবং লোকটির পকেট থেকে চাবিগুলো নিতে শুরু করে, কিন্তু ততক্ষণে লোকটি সংক্রমিত হয়ে যায় এবং তাকে আক্রমণ করে। সে তাকে হত্যা করে চাবিগুলো নিয়ে পালিয়ে যায়। এদিকে ইসালি এবং তার বাবা আতঙ্কিত হয়ে পড়ে। তারা দুজনে নিজেদের মৃত্যু দেখতে পায়, তাই ইসালির বাবা তাকে নিকোলাসের সাথে থাকার জন্য ক্ষমা করে দেন এবং বলেন যে নিকোলাস এলে সে তার সাথে যেতে পারে। নিকোলাস কোনো মতে পরদিন সকালের মধ্যে মুম্বাই পৌঁছে যায় এবং কিছুক্ষণ পর জম্বিদের সাথে যুদ্ধ করতে করতে সে ইসালির বাড়িতে পৌঁছায়। কিন্তু তখন ইসালি দরজার ফাঁক দিয়ে তাকে দেখতে পায়। এরপর ইসালি দরজার ফাঁক দিয়ে তাকে দেখতে পায়। সে জম্বিদের মনোযোগ অন্যদিকে সরিয়ে তাকে ভিতরে ঢুকতে দেয় এবং অবশেষে তার বাবা বিশ্বাস করেন যে এই লোকটি মিথ্যাবাদী নয়। এদিকে ইসালির মা জিন এখন একজন জম্বি ইসালির বাবাকে কামড়ে দেন। এটা দেখে তিনি নিকোলাস এবং ইসালিকে চলে যেতে বলেন, কারণ তিনি চান না যে জম্বিরা তার মেয়েকে আক্রমণ করুক। তারা কোনো মতে পালিয়ে সামরিক শিবিরে পৌঁছায়। নিকোলাস প্রথমে জাভেদকে খুঁজতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তারা তাকে খুঁজে পায়। এরপর আমরা তাদের তিনজনকে একসাথে জোড়া হতে দেখি। জাভেদ বলে যে সে ভিড়ের মধ্যে তার খেলনাটি হারিয়ে ফেলেছে। একজন মহিলা তার খেলনাটি তুলে নিয়ে কাঁদতে শুরু করে। তিনি খেলনাটি দেখে বুঝতে পারেন যে এটি জাভেদেরই খেলনা এবং তার ছেলে বেঁচে আছে ও সুস্থ আছে। সামরিক শিবিরের বাইরে জমিদের একটি ভিড় জমতে শুরু করে। তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। এরপর সামরিক জেট, বিমান এবং ক্ষেপণাস্ত্র আসতে দেখা যায়। জনগণকে বাঁচানোর কোনো উপায় না দেখে সেনাবাহিনী শিবিরটিকে বোমা ফেলতে শুরু করে। বেঁচে গেলেও তারা জমিদের হাতে মারা পড়বে এবং জমিতে পরিণত হয়ে অন্যদের আক্রমণ করবে। তাই সেনাবাহিনী তাদের সবাইকে হত্যা করার পরিকল্পনা করে।
এবং তারা তিনজন এখন একটি জায়গায় আটকা পড়ে। তখন নিকোলাস বুঝতে পারে যে এই সব কিছু ঘটতেছে সম্ভবত মানবজাতির পাপের কারণে। সে স্মরণ করে কিভাবে সে তার গর্ভবতী প্রাক্তন প্রেমিকাকে পরিত্যাগ করেছিল, গাইতে তাদের অসহায় পরিবারকে হত্যা করেছিল এবং কিভাবে জাভেদের মা তার ছেলেকে একটি অনাথ আশ্রমে রেখে এসেছিল। জাভেদ নিকোলাসকে এক ধনী রাজা ও তার রানী এবং তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে একটি পুরনো গল্প শোনায়, যাদেরকে প্রাসাদে বন্দী করে হত্যা করা হয়েছিল কারণ রানী এক গরিব পরিবারের ছিলেন এবং রাজা মুরব্বীদের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেছিলেন। এই গল্পে তাদের তিনজনকে সেখানে বন্দী করা হয় এবং এই দৃশ্যের মাধ্যমে গল্পটি শেষ হয়। এই গল্পের সিনেমাটা অন্যান্য জম্বি থেকে সম্পূর্ণ আলাদা। এই গল্পের মধ্যে যে নায়ক নায়িকা এবং অন্যান্য ক্যারেক্টারের যে অ্যাকশন অভিনয় থাকে তা ফুটে তুলেছে, কিন্তু এই গল্পের যে জম্বিগুলো রয়েছে তারা খুবই স্থির এবং খুবই দুর্বলভাবে নড়াচড়া করে, যা থেকে যে কোনো সাধারণ মানুষও দ্রুত পালাতে পারে। এবং এখানে এই জম্বিদেরকে মানুষের সাথে ভয়ানকভাবে যে কামড়াকাড়ি লড়াই করা এগুলো কিন্তু দেখানো হয়নি এবং জম্বিরা খুবই স্থিরভাবে দেখানো হয়েছে। আর নায়কেরও এত জম্বিদের সাথে ভয়ঙ্করভাবে লড়াইয়ের কোনো দৃশ্য দেখানো হয়নি। গল্প ও সাধারণ মানুষ ও অন্যান্য ক্যারেক্টারের অভিনয়গুলো সেরা হয়েছে। আর প্রত্যেক জম্বি মুভির গল্পে শেষেরটা প্রায় এরকমই হয়ে থাকে। জম্বি মহামারীতে সবাই মারা যায় আর শেষে 2-3 জন বেঁচে থাকে আর তারাও আবার নতুন করে যাত্রা শুরু করে।